আমার মনে হয় আজকে খুবই প্রাণবন্ত আলোচনা হয়েছে, কিন্তু অনেকে হয়তো মাইন্ড করবেন বললে যে বিষয় থেকে অনেক সময় আমরা বিষয়ান্তরে চলে গেছি। এটা কিন্তু অত্যন্ত ফিক্সড একটা আলোচনার বিষয় এবং মোটেই নতুন কিছু প্রস্তাব করা হয় নাই। এটা ওই যে অন্তস্থ জ্বর নিচে বিন্দু দিব কি না, এগুলো যেমন বুদ্ধ বসু সব জায়গায় পাওয়া যায়। এটা বুদ্ধ বসুরই প্রস্তাব বেসিক্যালি, যেহেতু রিলকে অনুবাদ করতেছে, অমুক অনুবাদ করতেছে, ওর লাগতেছে এটা, ফলে উনি এটা দিতেন। কিন্তু আমরা তো এটা জেনারেলাইজ করতে গেলে ওই যে স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা ভিন্ন। এখানে মূল আলাপটা যে আমরা এটা করি এখন, আমার ধারণা সাইকোলজিক্যালি মুশকিলটা হয়েছে শামীম ভাই তার বক্তৃতার মধ্যে এটার যে অসামান্য উপযোগিতা, বিশেষ করে মেশিনের সূত্রে, এটা এটা এদিকে যাবে, এদিক থেকে এদিকেও আসবে ইত্যাদি বলার কারণে এটা মনে হয়েছে যে এটা বোধহয় কোনো কিছু আরোপ করা হচ্ছে কিনা। সেটা বা ফিরোজ ভাইয়ের আলাপে আরেকটু জোরালো হয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে এই যে আমাদের রাজিক বললেন এবং সবাই জানে যে আমরা বইয়ের ওই যে ইয়ের মধ্যে লিখি না। আর ওই যে আমি অবশ্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি অনুবাদে যে আমি ইংরেজি বইয়ের আমি যেটা অনুবাদ করি, আমি ইংরেজি বইয়ের বাংলা ট্রান্সলিটারেট করে দেবো না, কারণ এটা অপ্রয়োজনীয় কাজ। আমি ইংরেজি এতে রাজ্জাক সাহেবের বই তো আমি ইংরেজিটাই রেখে দিয়েছি, আর এটা অপ্রয়োজনীয় কাজ। মানে খামাখা আমি ইংরেজি থেকে আবার বাংলা করবো, এটা আবার উচ্চারণ ঠিক হয়েছে কিনা এটা দেখবো, দরকারটা কি? ইয়ে তো সবাই জানেই, মানে মূল বইটা তো মানে আমরা ধরে নিচ্ছি যে যারা এই কমিউনিটি তারা মূল বইটা জানবে, এটা এই ট্রান্সলেশনটা অপ্রয়োজনীয়। কিন্তু বহু ক্ষেত্রে ট্রান্সলেশন অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই যে ওই লাইব্রেরির জন্যই করা হয় যে প্রত্যেক বইতে একটা ইংরেজি পেজ যোগ করা হয় এবং সেখানে ট্রান্সলেটেড করা হয়। ওই কাজটা যখন আমরা এখন মেশিনের প্রয়োজনে ব্যবহার করবো, ভাষার একটা ইলাবোরেটেড ইউজে ব্যবহার করব, তখন আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের প্রশ্নটা অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। এই হলো আজকের আলাপের বিষয়। এটা কিন্তু আসলে আছেই জিনিসটা। আমরা যে বাংলা ছাড়া বিভিন্ন ভাষার অনুবাদ সংকলন করার প্রকল্প নিয়েছি, ওটা সর্বশেষ মানে একটা শেষ করে এনেছি আমরা, প্রায় আমি ফাইনাল এডিট করতেছি চাকমাদের। ইন্টারেস্টিং এনাফ চাকমাতে লিপি আছে, কিন্তু ওই লিপি আসলে ভার্চুয়ালি কেউ ব্যবহার করে না। আমি ওই লিপির একটু সচল করার জন্যই বলেছিলাম যে এটা চাকমা লিপি 10%। বাহ, তাহলে থাকো। ইন্টারেস্টিং, 10% লেখা না পেয়ে ওরা তো বাংলা লিপিতে লেখে, নোটেড 100% বাংলা লিপিতে লেখে। হ্যাঁ, ঠিক আছে। ওই 10% উদাহরণ না পেয়ে বাংলা লিপি থেকে চাকমা লিপিতে ট্রান্সলেট করা হচ্ছে। গেটিং মাই পয়েন্ট? আরেকটা ভাষা আমরা 4টা বাংলা পেয়েছি কম বেশি, আরেকটা ভাষায় কোনো বিপি, ঠিক আছে। তার মানে হলো ওরা কিন্তু ট্রান্সলেশনের কাজটা কিন্তু অনবরত করে, কিন্তু আমি জানি যে স্টেবিলাইজেশন হয়নি, কারণ আমি চাকমা অংশটা দেখছি না, আমি বাংলা অংশটা দেখছি, কিন্তু বোঝা যায় খুব কাছাকাছি, সেটা আমার খুব কাছাকাছি। আর এটা তো যেহেতু মানে ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, ফলে অনেক কিছু বোঝা যায়। আমি দেখতে পাচ্ছি যে সমস্যাটাও স্টেবিলাইজেশন এক জায়গায় দেখি ব্যবহার করতে আছে, রফি ব্যবহার করতে, এসব সমস্যা আছে। আর কখনো কত বছর যে ঘটনাটা করেছে সেটা আরো ইন্টারেস্টিং, শুনলে আপনার বোঝা পাবেন। বোর্ডের যে বইগুলো, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের উপদেষ্টা ছিলেন, প্রাথমিক শাখার উপদেষ্টা ছিলেন আমাদের ইয়াদের ফিরোজ বাদের। উনি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক বইয়ের ওই হরফের নিচে বাংলা ট্রান্সলেট করে দেবেন। আমার কাছে যখন এই কথা আসলো, আমি বললাম যে আপনি দ্রুত নিষেধ করেন, কারণ এটা দীর্ঘ ট্রেডিশন না থাকলে এবং এইভাবে ট্রান্সলেট করবে, এটার যদি একটা স্থিরতা না থাকবে তাহলে এটা খুব ডিজাস্টার হবে। কিন্তু ওরা শোনে নাই, কারণ উনি জানেন যে উনি কেন করেছেন এটা, সেটা ইন্টারেস্টিং। উনি শোনেন নাই কারণ উনি হয়তো এটা জানেন যে ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু উনি যে কারণে এটা করেছেন সেই কারণটা আরো ইন্টারেস্টিং। সেই কারণটা হলো যে আসলে বাচ্চাটা বলতে পারে, মানে ওর ভাষাটা পড়বে হলো বাংলার কথা, ঠিক আছে। মানে এগুলো আসলে খুবই নর্মাল জিনিস, মানে এটা যে অচেনা অজানা কিছু তা না, এটা চর্চার মধ্যে আছে। আর বাই দি ওয়ে, আপনাদেরকে জানিয়ে রাখি তথ্য হিসেবে, সুমেধি মোর চট্টোপাধ্যায় কিন্তু ডাই হার্ড ফ্যান ছিলেন রোমান হরফে বাংলা। বিশাল প্রস্তাব ছিলেন, এটা নিয়ে মানে এত কর্গে যাওয়ার কোনো কারণ নাই। আর চীনাদের একটা কথা বলি, চীনা ভাই কিন্তু বিপুল পরিমাণে রোমান হরফ ব্যবহার করে বাংলা বিজ্ঞান কাছে, বিপুল পরিমাণ। আমি 1 মাস চীনা শিখতে গেছিলাম, তখন আমি এই তথ্য জানতে পারি। বিপুল পরিমাণ রোমান হরফ ব্যবহার করে ওদের হরফে প্রায়, যেমন তোদের ইংল্যান্ডে বিপুল পরিমাণ হরফ।
সুতরাং এর সঙ্গে অরব চলে যাওয়ার খুব একটা সম্পর্ক নাই। তল্লাশির প্রতি যে প্রসঙ্গটা ফিরোজ ভাই এনেছে, এটা কিন্তু ইয়ার ব্যাখ্যাটা খারাপ। আমি যেহেতু লম্বা কথা বলবো না, আমি ব্যাখ্যা যাবো না। আমার সবার ব্যাখ্যাটা খারাপ, আপনি আমার সবার ব্যাখ্যাটাই বলেছেন। এটা অসাধারণ সম্প্রতি ব্যাখ্যা করেছেন থিমোটোরে, সাইমন জলের প্রতি এটা চাপ করেছেন, খুবই কনভিন্সিং, অসাধারণ ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যার মধ্যে কিন্তু এটা আছে যে এটা আসলে ঠিক শুধু বাংলা না জানার ব্যাপার নয়, যেটা আপনি জেল করেছেন, ঠিক বাংলা না জানার ব্যাপার, অন্য ব্যাপার, অন্য লিপিতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক কোনো নানান ধরনের ব্যাপার আছে। পূর্বের সমস্ত ফিজিক্স দেখে বলছিলেন আমাকে খান্না করছে, কিন্তু আমি সব কিছু দেখতে বলছি না। কিন্তু অনেক দুর্দান্ত পয়েন্ট আছে, দুর্দান্ত পয়েন্ট আছেন। আমি শানবের সঙ্গে একটা ছোট্ট ডিমস্ট্রেট রাখি। ডেভেলপ শব্দটা আমাদের মতো ট্রান্সলেশনে আমরা টেঙ্গিল করি। লিপি এবং ধ্বনি এই আলাপ না বলতে হয়, আমাদের আসলে লিপির মধ্যে যেতে হবে, যেহেতু আবদ্ধ ট্রান্সলেশন নিয়ে ধ্বনির কথাটা আসে। তার কারণ বাংলাগুলো মাঝামাঝি একটা ভাষা, যেটা ফিরোজ যেমন আরবি হলো একটা ভাষা যেটা লিপি এবং উচ্চারণ প্রায় মায়ের সমাজ, যে জন্য ওরা যে পৃষ্ঠা দুয়ায় পড়তে পারে, যেটা আসলে শাহিন ভাই বলেছেন হলো বাংলা হলো বিটুইন দ্য টু, ইংরেজি একদম এই দিকটা একদম ওর কোনো মেয়ে নেই। বাংলা হলো বিটুইন দ্য টু, বাংলার 60-70% মিল আছে, 20-30% মিল নেই। ওই যে ক্ষেত্রে মিল নেই সেখানে আমাদের কেবল ধ্বনির আশ্রয় নিতে হয়, এবং সেটাই সংকট তৈরি করে, যেটা ওই যে বন্যা আমরা এনে দিয়ে দেখবো না ওয়াই দিয়ে, এটা কিন্তু একটা পার্সন মানে পোর্শন। কিন্তু বেসিক্যালি যেহেতু ট্রান্সলিটারেশন পরে, এটা কিন্তু আসলে লিপির মানে ভিত্তিতে আসলে যেতে হবে। এবং ওই ওয়াই এর সংকট ছাড়া, ডব্লিউ এর সংকট ছাড়া, মানে দফলা এবং জফলার যন্ত্র এবং এরকম বিশেষভাবে দুজিত সংকট ছাড়া বাকিগুলোর ব্যাপারে কিন্তু এক ধরনের ঐক্যমত আছে, ঐক্যমত আছে। এটার জন্য নিঃসন্দেহে কলকাতা একটা সংকট, বাংলা ভাষার পুরনো যে সংস্কৃত বৃত্তি সেটা একটা সংকট। কারণ ওই কলকাতা সংকট কারণ হলো, যেহেতু ওই যে ধরেন আপনি জফলাওয়ালা নামগুলো করবেন, ওটা যেহেতু সরাসরি সংস্কৃত থেকে এসছে, মানে যে ওয়াই এর যে দাগ এটা ছাড়তে চায়, খুব ভালো। এটা 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 কোনো মানে খারাপ ব্যাপারও না, কারণ আসলে তো শব্দগুলো ওখান থেকে আসছে, সংস্কৃত থেকে এসেছে। ফলে এটার জন্য আসলে প্রোগ্রেসিভ ভূমিকাটা, প্রোগ্রেসিভ ভূমিকাটা বাংলাদেশকে নিতে হবে, তাকে PONM দেখতে হবে, এবং অর্গানাইটিভ হিসাবে ওয়াই এর যে ফিট করতে পারছেন, ওটা বাংলাদেশের পক্ষে অনেক ইসি, যেমন আমরা অনেকে দেখছি। আমি তো কিছুদিন ওয়াই এ দেখলাম, BONM দেখলাম, মানে আমার কাজের কথা সবসময় দেখি, এবং বাংলাদেশের প্রবণতাই বেশি ওয়াই এ দিয়ে অপেক্ষাকৃত শিক্ষিত লোকরা লাগছে, কোরআন যারা জানে যে যখন আসলে ওয়াই ঠিক আছে। কাকন আর কঙ্কনের কথা যেটা সারিয়া বললেন, আমার তো এটা সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা যদি অ এবং আ ডিভাইড করে ফেলতে পারি, সেটা আপনার ঠিক হয়, তখন একটু সমস্যা হবে। মানে আমরা যদি ব্যঞ্জনের পরে এম লিখি, তাহলে তারা অবভিয়াসলি বাংলা বুঝতে বুঝবে। এছাড়া ব্যঞ্জনের পরে যদি আমরা এম লিখি, তাহলে তো অবভিয়াসলি জমি নিতে হবে, এবং সেটা বলতে সব করা সম্ভব। মানে সব আসলে করে, এটা বললাম এই জন্য যে সে যদি কথা বলছে, আমার পরিণত শেষেতেই 11 তারিখে তার জন্মদিন উপলক্ষে আমি ছিল বড় চাঁদপুর, সেখান থেকে কেক কিনলাম, ওরা লিখে দিলাম SCNJUTI, তারপরে সে আমি বাদ। এখন আমার বউ দিলে প্রথম কি বলছে, তুমি SCNJU, ও কিন্তু এম বাদ দিয়েছে, কিন্তু এটা তো খুব ইয়ে, তো মানে এটা তো আসলে পপুলার এই জিনিসটা কি ভুল ভুল আছে, সে যদি SCNJUTI লিখতে, এটা পপুলার আছে, কিন্তু মানে আমি বলছি যে এটা স্যাটের রূপ আছে। যদি কোনো কোনো বিশেষ শব্দে বিতর্ক থাকে, তাহলে আমরা সেগুলো চাই করতে পারি, যেটা স্টিমুলেশন হয়, কাজ স্টিমুলেশন আমাদের তো বাদ দিতেই হয়, এটা সিদ্ধান্ত নিতেই হয়। ওই সেখানে হলো গোটাগুড়ি প্রশ্ন আসে, যেটা আগে বলা হয়েছিল। আমরা বাংলা একাডেমিতে এই মুহূর্তে একটা কাজ করতেছি, সবাই বাংলা একাডেমি বাংলা অভিধান নিয়ে গালিগালাজ করলে খানিকটা মানে পর্যভাবে আমরা এই মুহূর্তে ঠিক ওই কাজটাই করতেছি। সমস্যা যে আমরা এখানে কয়েকজন আছে, যে আমরা একসঙ্গে 22 জন মিলে প্রায় প্রবৃত্তিদের যে আমরা ঠিক করতেছি যে কোনটা আমরা রাখি, মানে চারটা আমাদের লক্ষ্য খুব সামান্য, 4টা অভিধানের জন্য একই বাহান, অন্তত ফার্স্ট হ্যান্ড, মানে বাংলা একাডেমি কোনটাকে প্রায়োরিটাইজ করছে, অন্তত এই অ্যান্টিটা যেন একই, আমি এই কাজটা করছি। বাংলা উচ্চারণের ক্ষেত্রে আরেকটা সংগঠন হোক, বাংলায় কিন্তু সংস্কৃত উচ্চারণ এবং বাংলা উচ্চারণ বলে দুটো জিনিস আছে। এটা হুমায়ুন খুব ভালো জানতেন, কিন্তু তার যেহেতু ইয়ের প্রতি একটা ক্যালকেশিয়ান উচ্চারণের প্রতি একটা আবেগ ছিল,
তিনি এটা পুরোপুরি ফানেন না, আমি তার লেখা থেকেই বলছি, কেনা মুখের বলা থেকে না। তিনি জানতেন যে আমরা মেঘনাথ পথ কাঁপতে এবং মেঘনাথ পথ কাঁপবো, এই যে উচ্চারণই লিখতে পারি। তিনি জানতেন যে আমরা আমরা যারা মৌসুমী পদখণ্ডটি বৃক্ষ এবং বিশ্ব তুলে আসতে পারে, এটা কিন্তু আসলে মোটেই জটিল কোনো ব্যাপার না সমাধান করা। বাংলায় সংস্কৃতাইজড উচ্চারণ, স্বরান্ত উচ্চারণ একদম আগে থেকে বিপুল পরিমাণ লোক ব্যবহার করে এসছে। আবার বাংলা উচ্চারণে ব্যঞ্জনান্ত উচ্চারণ বিপুল পরিমাণ লোক ব্যবহার করে এসছে। ফলে এই দুটোর একটা অপশন আমরা আসলে ডিকশনারিতে না ফলে রাখতে রাখা। অনেকে আছে শুধু একটা দেওয়ার পক্ষে, কিন্তু বাংলা বেলাকে তো যেহেতু বিচিত্র ধরনের সংকট আছে, আমরা যেহেতু ব্যাকরণ চালু করতে পারি নাই, আমরা যেহেতু সর্বশেষ পবিত্র সরকারের মধ্যে রেভলিউশনারি যে সমস্ত অস্পষ্ট যুক্ত ব্যঞ্জন বাতিল করে এমনকি হয় ন দিয়ে ব্রাহ্মণ লিখেছে, নিজে ব্রাহ্মণ লিখেছে, ওই লোক পর্যন্ত বাংলা ব্যাকরণ লেখার ভূমিকা লিখছে যে আমরা এখানে অতৎসম শব্দের ব্যাকরণ লিখলাম। এটা কিন্তু আসিক বাংলা এখানে সর্বশেষ যে ব্যাকরণ পবিত্র সরকারই প্রথমত করেছে, আমাদের যদি আমার ছাত্রের নাম ছিল, কিন্তু বেসিক্যালি পবিত্র সরকার করেছে আমি পড়ে বুঝতে পারছি এটা পবিত্র সরকারের পোস্টটা আগে সবই। হ্যাঁ, উনি যেটা দীর্ঘদিন প্রচার করে আসছেন, সেখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের স্যাররা কিছুই করেন। ওই বইতে পর্যন্ত ভূমিকা এই কথা লেখা আছে, দেখেন এই বাক্য যে এটা সংস্কৃত শব্দের ব্যাকরণ, সংস্কৃত শব্দের জন্য অন্য কোনো ব্যাকরণ সম্ভবত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ দেখা যায় কিনা। এই বাক্য লেখা আছে, কি ভয়ঙ্কর কথা। আপনি যদি ভাবেন যে একটা ব্যাকরণ বাংলা লিখছে, এটা বই লিখছে, যেখানে এই তারিখে পড়ে যাবে হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত মিলে 44 লাখ শব্দ, আর আমাদের এনামূলকের মত মিলে 25% শব্দ, ওটার জন্য ব্যাকরণ লিখছে না। এই ধরনের একটা ভাষার ক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল এন্ট্রি সব সময় নিবেন, কিন্তু হবে না, অপশন রাখতে হবে। আরো নানান ধরনের ঐতিহাসিক প্রভাব আমাদের আছে, তো সেটা করে আমরা আসলে এই উদ্যোগটা নিতে পারি। যেহেতু এখানে এই মন্ত্রণালয়ের প্রকল্পে এই ধরনের অন্য কাজের ব্যাপারও আছে, ফলে এটা আমরা এগিয়ে নিতে পারি। এবং আমি মনে করি যে যদি আইসিটি চায়, এটা বাংলা একাডেমির সঙ্গে যৌথতা হতে পারে। বাংলা একাডেমির সঙ্গে যৌথতা হলে একটা সুবিধা হবে, সেটা হলে রাতারাতি এটা পুরো বাংলাদেশে হবে। এটা একটা সুবিধা হবে যে একটা হওয়া মাত্রই পুরো বাংলাদেশ হয়ে যাবে, যে এটা বা এটা ঠিক আছে, এটা অনুমোদিত, তখন এটা চলে যাবে পাঠ্যপুস্তকে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে যাবে। তারপরে সমস্ত মিডিয়া ও এখান থেকে নেবে। তার মানে এটা একটা দ্রুত রাতারাত, এটা একটা সার্বিকীকরণ। যদি সে ধরনের কোনো প্রস্তাব, মানে যদি হয়, আমি জানি যে অফিসে নানা জানা লাগে, কিন্তু যদি সে ধরনের কোনো প্রস্তাব যদি এই প্রকল্প থেকে দেওয়া হয়, তাহলে আমরা চেষ্টা করবো বাংলা একাডেমি থেকে এটা দ্রুত একটা সিদ্ধান্তে, মানে বাংলা একাডেমি শুধু এটা প্রকাশ বা প্রচার ইত্যাদি সব পেল, কিন্তু অন্য যে কোনো মালিকানা কর্তৃত্ব ইত্যাদি যদি প্রকল্প থাকে, তাহলে কোনো আপত্তি নেই, সেটা বরং ভালো হবে। সে ধরনের একটা কাজ আমরা করতে পারি। আমি আবার সাথে ইয়ে করছি যে আফসানা বা তাদেরকে বলছি যে এটা আসলে ওই মানে আমরা অলরেডি যেটা করি সেটারই একটা প্রবিধান প্রস্তাব, এটাকে বাড়ানোর প্রস্তাব নয়। মানে আমি এই বিষয়ে কনভিন্সড, কারণ আমি এটা ফেস করি এভাবে। সুতরাং এটা এগিয়ে নেওয়া আমাদের সবার জন্য। এটা কিন্তু আসলে মেশিনের জন্য সমস্যা নয়। আমি বারবার বলছি যে এটা হলো ব্যক্তির জন্য সমস্যা, মেশিনের জন্য সমস্যা নয়। কেন? আপনি একটা ডিকশনারি ওকে খাওয়াই দিলেও বুঝে ফেলবো। বেশি উত্তর আমাদের সবচেয়ে যে আন্দোলিত বা যারা আমি আবার নিয়েছি এগুলো আর বলছি, এগুলো যেগুলো খুবই টেকনিক্যাল বিষয়, ওগুলোর ক্ষেত্রে আমি যত ডিকশনারি আশ্রয় ও বাংলা একাডেমির ডিকশনারি গুলো এখনো এই পুরোনো অত্যন্ত ওরা ডিকশনারি, বাংলা ডিকশনারি হাজার হাজার করে প্রতি বছর বিক্রি হয়। লোক কিন্তু আসলে ডিকশনারি ব্যবহার কম, লোকদের নিয়ে এত ইয়ে করার কারণ হাজার হাজার বাংলা একাডেমির প্রোডাকশনের 70% প্রোডাকশন লোকের নিয়ে ভাবা দরকার। আমরা ভাবি যে আমরা যারা এটাকে ইয়ে করবো, মানে বিধিবদ্ধকরণ করবো, তাদের জন্য এগুলো কোনো সমস্যা না, বেশি আমাদের সুবিধা করতে। সুবিধাটা হলো ওকে শুধু একটা দুইটা বাংলা ডিকশনারি খাইয়ে দিতে হবে, ও বুঝবে যে এটা কি করতে পারছে, এটা কোনো ব্যাপার কিন্তু মানে বিপরীত প্রকৃতি। আর র নিয়ে আসার প্রবলেমটা কম, হলো ফলাগুলোর মধ্যে প্রবলেমটা হলো যেগুলো বর্গীয় বর্ণ আছে আবার ফলা আছে, এটা নিয়ে নানান সমস্যা, বানান দেখাতে সমস্যা আছে। আর সমস্যা আছে হলো যেগুলো ইয়া এবং ওয়া, এগুলো যেহেতু ইয়া রূপ এবং ওয়া রূপ, এগুলো বাংলায়
চেঞ্জ হয়ে গেছে, অথচ সংস্কৃতি প্রভাবে আছে, আমি এমনিতেও আছে কোন আপনি রেডিও সম্পর্কে বলছি। আচ্ছা, আরবি প্রসঙ্গটা আমি একটা বলি। আরবি ফার্সির ক্ষেত্রে যে সংকটটার কথা শাহরি আরো অন্যরা বলেছেন, আমি মনে করি সেই সংকটটা ট্রান্সলিটারেশন জড়িত না, সেটা কবিতায় জড়িত। মানে আপনাদের কবিতায় একবার ঠিক করতে পারি, কবিতায় জড়িত। আইন খানটা এটা ট্রান্সলিটারেশনের প্রবলেম না, ঠিক আছে? এটা হলো বাংলা বানান এবং উচ্চারণ, ওই শব্দগুলোর বাংলা বানান এবং উচ্চারণ খেয়াল রাখতে হবে, যেটা শামীম ভাই স্পষ্ট করে বলেছে যে ভাষায় আসলে কোনো বিদেশি শব্দ থাকে না। তা আমাদের সেন্সিটিভিটা কোথায়? আমাদের সেন্সিটিভিটা হলো যেখানে ধর্মীয় কিছু শব্দ থাকায় ওনারা বিনা কারণেই মনে করে দীর্ঘ ইকার দিলে শুদ্ধ হয়, ওনারা বিনা কারণেই বলে যে অন্তস্থ জ দিলে শুদ্ধ হয়। এই জন্য সমস্ত নিয়ম কারণের মানে লঙ্ঘন করে বাংলা একাডেমির বানানের নিয়মে লেখা আছে যে আপনি চাইলে ধর্মীয় কিছু শব্দ অন্তস্থ জ দিয়েও লিখতে পারেন, নিয়ম লেখা আছে। কিন্তু এটা কিন্তু কোনো প্রকার নিয়মের মধ্যেই পড়া না, ব্যাকরণের মধ্যে পড়া না, এটা কিন্তু শুধু ধর্মীয় সেন্সিটিভিটি। এটা আমরা রক্ষা করবো, সমস্যা নেই। আমরা যদি এটা সিদ্ধান্ত নেই যে এটাই প্রমিত, তাহলে কারণ এটা তো ব্যাকরণের বিষয় না, এটা তো শুদ্ধতার বিষয় না, এটা সিদ্ধান্তের বিষয়। যে আই এম ডিসাইডিং দিস ওয়ান অ্যাজ এ স্টাফ, হ্যাঁ, কোন সমস্যা হয় সিদ্ধান্ত শুদ্ধতা এবং সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণ দুই জিনিস। আমরা আলাপ করছি স্ট্যান্ডার্ডাইজেশন, আমরা বানানোর ক্ষেত্রে এবং উচ্চারণ ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড সাব্যস্ত করবো, ট্রান্সলিটারেশন কিন্তু অপেক্ষাকৃত নিরাপদ যায়। ও নিজে কিছু সিদ্ধান্ত নেবে, ও শুধু সিদ্ধান্ত নেবে আমি রোমান কোন হরফ বাংলা কোন হরফ দিয়ে রিপ্লেস করবো, একটু ওর কিন্তু ওই ওই অংশটা ওর না, ওই অংশটা হলো বানানোর স্ট্যান্ডার্ডাইজেশন এবং উচ্চারণের স্ট্যান্ডার্ডাইজেশন। Once it is settled, it is very simple to others. Thank you.